কিন্তু উপযুক্ত নেতাকে আনা উচিত। অন্তত তারেক জিয়া এই এখন সে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছেন, ৩১ দফার কথা বলছেন। ৩১ দফা তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারপরে তিনি ৩১ দফা তিনি করবেন, বাস্তবায়ন করবেন। একটা দফা নিজের দলের ভিতরে আগে বাস্তবায়ন করেন, এই ইলেকশন দেন, ভোট দেন, ৩০০ নেতাকে তৈরি করেন। যদি না করেন তাহলে পস্তাতে হবে। পস্তাতে হবে মানে এই জন্য যে এরপরে যদি কোনো দল তৈরি হয় এবং সেই দল যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে নেতা নির্বাচন করে, উপযুক্ত নেতৃত্ব যদি তাদের থাকে, মানুষ কিন্তু চিনে যে এ ভালো মানুষ, মানুষ কিন্তু সিল মারবে জাগা মততে, তাহলে আপনারা মোটামুটি সংসদে বেড়ে যাবেন। এটা কিন্তু আরো যদি ভালো নেতৃত্ব আসে কোনো জায়গা থেকে, একবারের পরে ২ বার ৩ বার ৪ বার হইতেই থাকবে, যতদিন পর্যন্ত আপনারা সংশোধন না হবেন, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে নেতা নির্বাচন না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু ওইটা চলতে থাকবে। আপনাদেরকে করতেই হবে, সুতরাং আগে করাই ভালো। তারেক রহমান, জনাব তারেক রহমান, শ্রদ্ধা নিয়ে সম্মানের সাথে আমি বলছি যে আপনাকে দলের সবাই পছন্দ করে, এই চেয়ারম্যানের জন্য একটা ইলেকশন দেন, আরো ২ জন ৪ জন ৫ জনকে দাঁড়াতে দেন, আপনি ইলেক্টেড হবেন। এই কনফিডেন্স আপনার ভিতরে থাকা উচিত। যদি আপনি ওইভাবে ইলেক্টেড হন, তাহলে আজকের যে তারেক জিয়া, সেই তারেক জিয়া আর ওইভাবে ইলেকশনে পাশ করার পরে যে চেয়ারম্যান আপনি হবেন, এখন তো ভাইস কো চেয়ারম্যান আছেন, তখন চেয়ারম্যান হবেন এবং তখন আরো গ্রহণযোগ্যতা বাড়বে। তখন আপনার কনফিডেন্স লেভেলটা আরো বাড়বে যে জনগণ আপনাকে, আপনার দল আপনাকে কিভাবে চায়। আপনি দেন, একটা ইলেকশন দেন, একটা টেস্ট করেন। দীর্ঘদিন তো ছিলেন, আর যদি ওইভাবে যদি পরাজিত হইতে হয়, সেই পরাজিতকে মানার ক্ষমতা আপনার গণতান্ত্রিক দেশে, ইংল্যান্ডের মতো দেশে থাকার পরে আপনার হওয়া উচিত। আপনি দেখছেন সেখানে কিভাবে এই মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেয়, মন্ত্রিত্ব ছেড়ে দেয়, 1 2 3। মন্ত্রী না থাকলে, প্রধানমন্ত্রী না হলে যে আপনি চলতে পারবেন না, এটা এমনটা না, বরং আপনি তখনও মানুষের আপনাকে ভালোভাবেই চিনবে, ভালোভাবেই আপনাকে গ্রহণ করবে। যদি আপনি হেরেও যান, তাও আপনি নক্ষত্র হয়ে থাকবেন, কেননা এরকম একটা সিস্টেম আপনি তৈরি করলেন। এই সিস্টেমটা খুবই দরকার এই দলটার জন্য। যদি এই দলের ভিতরে এই সিস্টেমটা না থাকে, তাহলে উপযুক্ত নেতৃত্ব আসবে না। আর উপযুক্ত নেতৃত্ব যদি না আসে, এই মাসেল পাওয়ার সম্পূর্ণ নেতৃত্ব, যারা এতদিন পর্যন্ত ওই সন্ত্রাসীদের সাথে, দরকার ছিল এতদিন আওয়ামী লীগ যে সন্ত্রাসীদেরকে দিয়ে রাজনীতি করত, যারা মাঠে ছিল আওয়ামী লীগের, তাদের সাথে লড়ার জন্য আপনার এই নেতাগুলো দরকার ছিল তখন, কিন্তু এখন আর দরকার নাই। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, আমরা যে গণতন্ত্র চাই, আমরা যে দেশকে দেখতে চাই দুর্নীতি মুক্ত দেশ, আমরা যে দেশকে দেখতে চাই সন্ত্রাসী মুক্ত দেশ, চাঁদাবাজি মুক্ত দেশ, এই চাটার দল মুক্ত দেশ, এই চাটার দল মুক্ত যদি করতে না পারেন, তাহলে কিন্তু হবে না। কেননা দেখেন প্রশাসনের যে সমস্ত ক্যাডাররা আছে, তারা এখনই শুরু করছে এই চাটামি। তারা জানে যে ওখান থেকে এক চাটা আসবে, তার সাথে সে চাটামি পছন্দ করে, আমিও চাটামি পছন্দ করবো। কিন্তু যদি গণতান্ত্রিক উপায়তে নেতৃত্ব বের হয়ে আসে, তাহলে কিন্তু আর এই চাটার দলেরা তখন বুঝবে যে গণতান্ত্রিক উপায়তে স্ট্রং নেতাগুলো যারা আসবে, তাদের ভয়েসই থাকবে অন্যরকম, তারা কথাই বলবে অন্যভাবে, তাদের চিন্তা ভাবনাই থাকবে অন্যরকম। তারা যে সমস্ত চিন্তা ভাবনা, তারা যে স্বপ্ন দেখাবে আমাদেরকে, তখন মানুষের বিশ্বাস করবে। নতুন নেতৃত্ব, ইয়াং নেতৃত্ব, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আরো বাড়বে। আপনি দলটাকে আরো শক্তিশালী করেন। আমাদের কিন্তু মানুষের 2টা কিডনি থাকে, একটা কিডনি নষ্ট হয়ে গেলে একটা কিডনিতে চলে। আমাদের দেশের জন্য 2টা দল দরকার। একটা বড় দল নষ্ট হয়ে গেছে মানে একটা কিডনি নষ্ট হয়ে গেছে। এখন আপনার মতো, আপনাদের এই বিএনপির দলের মতো এরকম একটা বৃহৎ দল, এই দলটা দরকার, দেশের জন্য খুবই দরকার। এই দলটা যেন নষ্ট না হয়, এই দলটা যেন টিকে থাকতে পারে। এই দলটাকে টিকে রাখার জন্য দরকার একটা নির্বাচন, দলের ভিতরে নির্বাচন। আপনারা তো নির্বাচন চান, বলতেছেন ভোটের জন্য আপনারা তৈরি, তাহলে আর দেরি কেন? এখন শুরু করুন আপনারা একটা নির্বাচন, একদম নিচ থেকে নির্বাচনটা করে আসেন।
নিচ থেকে নির্বাচন করতে করতে উপর দিকে আসেন, একদম শেষ পর্যন্ত স্থায়ী কমিটি, সেখানেও একটা নির্বাচন করেন এবং সবাই মিলে বলেন যে স্থায়ী কমিটি বলতে কোনো কমিটি নাই, কেননা পৃথিবী ক্ষণস্থায়ী, সেখানে স্থায়ী শব্দটা বেমানা। এই স্থায়ী কমিটিটার নাম কেন্দ্রীয় কমিটি দেন এবং নির্দিষ্ট সময় পর পর কেন্দ্রীয় কমিটিও ইলেকশনের ভিতর দিয়ে, নির্বাচনের ভিতর দিয়ে এই কেন্দ্রীয় কমিটি তৈরি হবে। যেমন 300 মেম্বার তৈরি হবে, সেই 300 মেম্বারকে থেকে আপনি কেন্দ্রীয় কমিটি তৈরি হবে। আর ওইভাবে মেম্বারদেরকে নিয়ে আপনার দলের সাধারণ সদস্যদেরকে নিয়ে এক চেয়ারম্যান নির্বাচিত হবে। এবং এই আপনারা এরকমটা চিন্তা করেন যে আপনারা ক্ষমতা কেউ ধরে রাখবে না, আপনারা সবাই মিলে দেশকে গড়ব, দেশের কাজ করব, দেশের উন্নয়ন করব, দেশের মানুষের জন্য, মানুষকে আমরা সেবা দিব, ক্ষমতায় যাব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতেও দেব না। একদম স্টেট কার্ড বলুন। আমার একদম এইভাবে চিন্তা করুন যে আদালত মাথার উপরে থাকবে, যেন আদালত, আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরে বলুন যে আদালতকে আমি এই অবস্থা করে দিচ্ছি যেন আমাকে ধরতে পারে, আমার মন্ত্রীকে ধরতে পারে। এবং কোন মন্ত্রী যদি এই উল্টাপাল্টা করে তাহলে প্রমাণ করুন, আদালত যেন ধরতে পারে। আদালত তো ভয় পায়, সবাই ভয় পায় যখন একটা, আর কেন ভয় পায় আমি সেটাই তো বুঝি না। এই প্রশাসনের ভিতরে এত এত প্রায় 2 লক্ষ পুলিশ, আর্মি, এরা এই মাত্র এই 300 মেম্বার ইলেকশনে আসে, আর এই 300 মেম্বারকে দেখে এরা এত ভয় পায়। এরাই তো পাওয়ারে, এরা থাকবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেশের ক্ষমতার ভিতরে তারা থাকে। তারা কেন ওই 300 জনকে তারা ভয় পাবে? তারা তো ভয়ের কিছু নাই। আপনি ভয় ভাঙাতে হবে, ভয় ভাঙাতে হবে। এই ভয় ভাঙাবার জন্য দরকার গণতান্ত্রিক প্রক্রিয়া। যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা না আনতে পারি, এই ভয় যদি একবার না ভাঙাতে পারি, আর যদি কোন রকমে একবার ভাঙে এই ভয়, আর কেউ ওদেরকে ভয় দেখাতে পারবে না। যেমন এর আগের ইলেকশনে ট্রাম্প চেষ্টা করছিল আর্মি প্রধানকে দিয়ে ওই উল্টাপাল্টা করতে, কিন্তু আর্মি প্রধান বলছে আমরা সংবিধানের কাজ করি, আমরা সংবিধানকে ফলো করি, আমরা দেশের জনতাকে ফলো করি, কোনো দলের হয়ে কাজ করব না। এই একদম সাহিত্য শাসন দেওয়ার জন্য চিন্তা করুন, দলের ভিতরেও সাহিত্য শাসন, আর ইয়ের ভিতরেও দেশের সমস্ত প্রতিষ্ঠানের ভিতরে যেন সাহিত্য শাসন পায়, প্রতিটা প্রতিষ্ঠান চলবে নিরপেক্ষ স্বাধীনভাবে। এই এখনো আমরা বলতেছি তত্ত্বাবধায়ক সরকার দরকার ইলেকশনের জন্য। তত্ত্বাবধায়ক সরকার দরকার মানে আমার রাষ্ট্রীয় কাঠামো ঠিক নেই। আমার রাষ্ট্রীয় কাঠামো যদি ঠিক থাকে, আমরা যদি ঠিক করতে পারি, অচিরেই আমাদের তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে না। ইলেকশন কমিশন তার মতো কাজ করবে। ইলেকশন কমিশনের সাথে যে সমস্ত মানুষগুলো থাকবে জানে, যারা ভোট দিবে তারা জানে প্রত্যেকটা কেউ আর এরকম করবে না, এই যে টাকা দিয়ে সাধবে না কেউ, ওই যে নেও 1000 টাকা 2000 টাকা নাও আমাকে ভোট দাও, তারপরে ভ্যান দিয়ে রিক্সা দিয়ে কেন্দ্রে নিয়ে আসা ভোটারকে, এই কাজও কেউ করবে না। এই ভোটের জন্য কোটি কোটি টাকা খরচ করতে হবে না। আবার এই টোকেন নেওয়ার জন্য, কেন্দ্রে এসে টোকেন নেওয়ার জন্য কাউকে প্রতিযোগিতা করতে হবে না, এখানেও কোটি টাকা লাগবে না। যদি এই সিস্টেমটা এখনই তৈরি না করা যায় তাহলে, আর অন্যরা যদি এই সিস্টেম তৈরি করে তাহলে কিন্তু আপনারা পিছিয়ে থাকবেন। এতদিন এর আগে তৈরি করা হয় নাই, দরকার ছিল। কেন আওয়ামী লীগ করতে দেয় নাই? ওই দলটা ছিল সন্ত্রাসী দল। দেখেন যে একজন মারা গেল কলকাতায়, যে তার সম্পর্কে কতটা মানুষ খারাপ জানে, টুকরা টুকরা হয়েছে, ফ্লাশ করে দেওয়া হয়েছে বাথরুমের কোমরে। এই সে তো ছিল সন্ত্রাসী, মাফিয়া। এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই। এই মানি লন্ডারিং, তারপরে ড্রাগের বিজনেস থেকে শুরু করে স্বর্ণ চোরাচালান, সে একরকমের খারাপ বলতে যা বোঝায় সমস্ত খারাপই তার ভিতরে ছিল। এই ধরনের নেতা তো একজন না, তখন কিন্তু কথা হয়েছিল যে তার ভিতরে 60-70%, 80% নেতা ওইরকম আছে। আমি তো মনে করি ওই দলের ভিতরে কোনো ভালো মানুষই থাকতে পারে না। কোনো ভালো মানুষ যদি আসে, আর যদি হাসিনা জানে যে এই মানুষটা ভালো, তাকে রাখবে না। তিনি আকর্ষণ করতেন খারাপ মানুষদেরকে, ভালো মানুষদেরকে তিনি কাছে আসতে দিতেন না। আর খারাপের এত প্রতিযোগিতা ছিল, বাহুবল এত বেশি ছিল সেখানে, যে ভালো মানুষ কখনোই তার কাছে পৌঁছতে পারবে না। ওই জায়গাটাই ছিল এরকম। তাদের সাথে যখন রাজনীতি করছেন তখন আপনাদেরকেও ওই বাহুবল থাকতে হয়েছে, বেশি আর কম। কিন্তু এখন বাহুবলটাকে বন্ধ করে দিতে হবে। এখন ওই থানায়
আদালতকে পায়ের নিচে রাখা আর থানার ভিতরে বসে থানাকে কন্ট্রোল করা, এটা বোধহয় সম্ভব হবে না। আর এটা যদি আপনারা আবার করতে যান, তাহলে একদল যেভাবে নিশ্চিহ্ন হয়েছে, আপনারাও নিশ্চিহ্ন হবেন। এটা কিন্তু দেশের জন্য খারাপ হবে। আমরা এটা চাই না যে আপনারা নিশ্চিহ্ন হন, আরেকটা দল নিশ্চিহ্ন হয়। যে দলটা নিশ্চিহ্ন হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন আরেকটা দল যদি তৈরি হয়, তাহলে সেই গ্যাপটা পূরণ হবে। আওয়ামী লীগকে আনার জন্য যদি কোনো চিন্তা করেন, তাহলে এটা মানুষ সহজভাবে ভালোভাবে মেনে নেবে না। আপনার মানে জিয়াউর রহমান, তিনি কিন্তু করছিলেন, আনছিলেন। এই জামাতকে আনলেন, আওয়ামী লীগকে আনলেন। এই দুইটা দলই খারাপ, এই দুইজনেরই রেকর্ড খারাপ। এই হত্যা, গুম, খুন, লুটপাট, এই দুইটা দলেরই খারাপ রেকর্ড আছে, এবং তখন নিয়ে আসছিলেন। আমরা এত অতীতে যাইতে চাই না। এবার আর আনার জন্য যে প্ল্যান গুলা করতেছেন, আমরা জানি কেন আনতে চান। আপনারা চান একটা খারাপ মানুষ থাকলে আপনার জন্য ভালো হয়, মানে খারাপ আর দুই খারাপের মাঝখানে একটু তুলনা করা যায়, দেওয়া হচ্ছে আমি কম খারাপ, ওইটা বাদ দেন। মানুষ এগুলো বুঝে, মানুষ এখন ভালো করে বুঝতে পারে যে এই প্রতিযোগিতার যাওয়া যাবে না। এখন ভালো ভিতরে থাকতে হবে, এখন উন্নত চিন্তা করতে হবে, গণতন্ত্রের চিন্তা করতে হবে। 53 বছর শেষ হয়ে গেছে, মানুষ গণতন্ত্র পায় নাই, এই দেশ উন্নত হইতে পারে নাই। যে পরিমাণ টাকা এই দেশ থেকে চলে গেছে, ওই টাকাটা যদি না চলে যেত, তাহলে এই দেশ আজকে অনেক উন্নত হইতো। শিক্ষা, চিকিৎসায় আমরা অনেক এগিয়ে থাকতাম। শুধুমাত্র দুর্নীতির জন্য আমরা এগিয়ে থাকতে পারিনি। এই দুর্নীতি বন্ধ করতে হলে গণতন্ত্র দরকার। গণতন্ত্র দলের ভিতরে না থাকলে ওই দল দেশে গণতন্ত্র দিতে পারবে না। তাই দলের ভিতরে গণতন্ত্র নিয়ে আসেন। আমরা শুভকামনা করি আপনার।